মা শব্দটা অনেক ছোট, কিন্তু এর গুরুত্ব এত বেশি ভারী সেটা বলে বোঝানোর মতো নয়। কারণ সন্তানের মুখে হাসির জন্য মায়েরা সব কিছু স্যাক্রিফাইস করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুয়েনিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বিকালবেলা থেকেই এই তো বইমেলা যাচ্ছি। তোমাদের গত ভিডিওতে এখান থেকেই শেষ করেছিলাম, দেন যেখানে শেষ করেছি সেখান থেকেই শুরু করলাম। মেয়ে অনেক বেশি আবদার করছিল। অ্যাকচুয়ালি ওর বাবা কল দিয়ে বলছিল কারণ যাতে ও একটু বইমেলায় নিয়ে যায় বাচ্চাকে। ওর বাবা হচ্ছে মানে আজকে না নিলে হচ্ছে আর নিতে পারবে না, একদমই সময় পাবে না। তো আমি বলেছিলাম আমি যাব না। আসলে সারাদিন শেষে না আমার বাসাতে থাকতেই ভালো লাগে। তবে আমার এই ছোট্ট প্রিন্সেস যাওয়ার জন্য একদম মরিয়া হয়ে গেছে। সে আমাকে 100টা পাপ্পি করে দিয়েছে গুনে গুনে। তারপর আমার যেতে হবে, গেলে নাকি আমার মন ভালো হয়ে যাবে। ওর বার্থডেতে ওর বাবার 2টা ফুল দিয়েছিল ওকে, আর সেই ফুলগুলো আমাকে দিয়ে দিয়েছে, কারণ ও জানে আমি ফুল অনেক পছন্দ করি। দেন এই তো চুলে লাগিয়ে নিয়েছি, আর আমার প্রিন্সেস ভীষণ খুশি হয়েছে। ওকে বলেছিলাম তুমি একটা লাগাও আর আমি একটা লাগাই। দেন ও বললো না, আমাকে 2টো বেনুনি করে দাও আর ফুল 2টা তুমি নিয়ে নাও মাম্মি, তোমাকে কিউট লাগবে ফুল লাগালে। বাবা তো একদম চমকে যাবে, বলবে হ্যাঁ তুমি কোথায় পেলে এই ফুলগুলা। আমাকে বলতেছিল ওর বাবা নাকি এই কথা বলবে, কে দিয়েছে তোমাকে। তারপর আমি বলবো আমার প্রিন্সেস দিয়েছে। তো এই তো বেরোচ্ছি মা মেয়ে, কারণ ইচ্ছা না থাকলেও উপায় নেই। বাচ্চার মুখের হাসির জন্য মায়েদের অনেক কিছুই করতে হয়। যদি আমার চেহারা দেখে তোমরা বুঝতেই পারছো আমার খুব একটা ভালো লাগছে না, যাওয়ার মতো মুডও নেই। অ্যাকচুয়ালি ঘুরতে গেলে অনেক হাঁটাহাঁটি করতে হয়, এনজয় করতে হয়, মন ভালো হয়ে যায়। বাট শরীর না চললে না কিছু ভালো লাগে না। কয়েকদিন ধরেই আমার এরকম লাগছে, কেন আমি নিজেও জানি না। যাই হোক, ফাইনালি তো চলে এসেছি। আমি আর নিধি একেই আসছি। ওকে তো আবার নিধি বললে খুব মন খারাপ করে, তাকে প্রিন্সেস বেবি বলতে হবে। তো আসার পরে ওর বাবা হচ্ছে টিএসসিতে ছিল, আমাদের মানে ওর বাবাও আসছে আর আমরাও গেছি। দেন আমার প্রিন্সেস আগেই তোর বাবাকে চিনে ফেলেছে, দেখে ডাকতেছিল বাবা বাবা বলে। তো আমি বললাম তুমি কাকে বাবা বলছো, এখানে তোমার বাবা নেই। তো আমাকে বললো মাম্মি ওটাই আমার বাবা, তুমি দেখো ওটাই আমার বাবা। দেন আমি তাকিয়ে দেখি আসলেই তোর বাবা। তারপরে বইমেলার মধ্যেই তো ঢুকলাম, ঢুকে একটু হাঁটছি আর দেখছিলাম, কারণ প্রিন্সেসের জন্য 2-1টা বই নিয়ে যাব। তবে আমার না ভালোই লাগছিল না হাঁটতে একদম। আমি প্রিন্সেসের জন্য যেমন টাইপের বইগুলো নিতে যাচ্ছি ওইগুলো অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছিলাম না। অবশ্য খুঁজলে পাবো না ব্যাপারটা তা নয়, অতটা হাঁটতে মন চাচ্ছিল না। সামনে যেই সব স্টল পড়ছিল ওই সব স্টলে ওই সেম বইগুলো আমি পাচ্ছিলাম না। দেন ভাবলাম কেন না, সমস্যা নেই, আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে নিব। আর এবারে বই মেলা না, বইয়ের দামগুলো বেশ ভালোই আছে। এর মধ্যে কিন্তু আবার হচ্ছে সময় টিভিতে একটু সাক্ষাৎকারও দিয়ে দিয়েছি, কারণ আমি না বুঝতেই পারিনি সময় টিভির লোকগুলো ছিল। ওরা জাস্ট হঠাৎ এসেই ক্যামেরাটা ধরলো আর জিজ্ঞেস করলো, আমিও গড় গড় করে বলতেছিলাম। দেন আমার হাজব্যান্ড হাসতেছিল, যে পরে বলতেছে তুমি কি বুঝতে পারছো তুমি যে সাক্ষাৎকার দিয়েছো সময় টিভিতে। তো আমি তো পুরো অবাক হয়ে গেছি, কারণ আমি না প্রথমে দেখিনি ক্যামেরাটা, আমি তো ভাবছি এমনি লোকটা জিজ্ঞেস করতেছে। কারণ গতবার বইমেলাতে সিসিমপুর ছিল, আমার প্রিন্সেস অনেক বেশি এনজয় করেছে। এবার তো সিসিমপুর ছিল না, তো ওই ব্যাপারে কোশ্চেন করছিল। তো আমি ভেবেছিলাম জাস্ট এমনিতে হয়তো বা কোনো ইউটিউবার হবে বা এই টাইপের কেউ হবে। তো এই তো একটু হাঁটাহাঁটির পরে মা মেয়ে হচ্ছে আইসক্রিম খাচ্ছি। যাই হোক, আমার ভয়েস ওভার দেখে তোমরা হয়তো বুঝতে পারছো আমার একটু অসুবিধা হচ্ছে ভয়েস দিতে, তারপরেও দিচ্ছি। যারা ভিডিওটা কন্টিনিউ করছো লাইক দিতে ভুলে গেছো, ছোট্ট করে একটা লাইক দিয়ে তারপরে দেখা শুরু করো। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আইসক্রিম খাচ্ছিলাম মামে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমার প্রিন্সেস বলছিল সে আমার সাথে চেয়ার্স করে খাবে। তো আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, আইসক্রিমও কি চেয়ার্স করে খেতে হবে। বইমেলা অনেকটা সময় থাকার পর আমার আর ভালো লাগছিল না, আমি বললাম চলো বের হয়ে যাই। আর প্রিন্সেসের জন্য কিছু টুকটাক বইও নিয়েছি, সেগুলো তোমাদের বাসা যেয়ে দেখিয়ে দিব। দেন দোল চত্বরে আসছি। আমার এই গাছগুলো ভীষণ পছন্দ হয়েছিল, এখান থেকে কয়েকটা গাছ নিতে চাচ্ছিলাম। অনেকটা সময় অপেক্ষা করেছি, বাট এই গাছের মালিককে খুঁজেই পাচ্ছিলাম না। দেন 5-7 মিনিট দাঁড়িয়ে থেকে চলে আসছি। কোথায় গেছে জানি না অ্যাকচুয়ালি, কীভাবে কিনবো। তো দোল চত্বর আসছি, আমি এখান থেকে হচ্ছে 2টা জিনিস নিব তার জন্য বেসিক্যালি। আর বইমেলা আসার পরে ভাবতেছিলাম যে আসছে যখন একটু দোল চত্বর হয়ে যাব। দোল চত্বর এই জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগে আমার কাছে। ভীষণ ইউনিক ইউনিক জিনিসগুলো দেখা যায়, পাওয়া যায়, তবে দামটাও বেশি রাখে তুলনামূলক ওরা। তবে এখন মেলার উপলক্ষে আরও বেশি রাখছে, দেখি তো মেজাজটা খারাপ হয়ে গেছে। এমনিতে দোলচত্বর জিনিসপত্রের দাম বেশি, তার উপরে মেলা উপলক্ষে আরও বেশি ওরা বাড়িয়ে দিয়েছে, কারণ জানে তো মেলাতে সবাই আসবে, তখন এদিকে একটু মেরে যাবে, পছন্দ হলে নিয়ে যাবে। এটা আমার মনে হয় তার জন্য। তো এখানেই তো কিছু ফুলের স্টিক, এগুলা হচ্ছে 200 টাকা করে আমি দেখেছিলাম
পার পিস, আর এখন 300 টাকা হয়ে গেছে। আর আমারই তো এই কি বলবো সবজিগুলো দরকার ছিল, এগুলোর জন্য বেসিক্যালি গিয়েছি। এই ছোট ছোট জিনিসগুলো আমার থেকে পার পিস 250 টাকা চাচ্ছিলো, যেটা আমার একদমই পছন্দই হচ্ছিল না। 250 টাকা করে এখানে বাবুই পাখির বাসা দেখছিলাম নেওয়ার জন্য। এইগুলোও দাম মানে বাজেটের কি বলবো অনেক বেশি বাইরে চাচ্ছিল, কারণ আমি যেহেতু দোল চত্বর মাঝে মধ্যে যাওয়া হয়, একটা ধারণা আছে ওদের জিনিসপত্রের দামগুলো কেমন হয়। তবে পার পিস সব জিনিসপত্রগুলো 100 টাকা, 50 টাকা, 150 টাকা পর্যন্ত ওরা বাড়িয়ে চাচ্ছিল নর্মালি যা রাখে। তো আমি আর কিছুই মানে কিনবো না এটাই ভাবছিলাম। তারপর আমার হাজব্যান্ড বললো ঠিক আছে আসছো যখন দেখো তোমার পছন্দ মতো কী কী পাও। এখানে হচ্ছে আমি ভর্তা বানানোর জন্য একটা বাটনা নিতে চেয়েছিলাম, আর সেগুলোও আমার থেকে 200 টাকা চাচ্ছিল, মানে একদম একদম বলে দিচ্ছিল 150 টাকা, একদমই ছোটোটা। আর ওই ছোটোটা দেখা যায় 80-90 টাকা করে, একদম ছোটো সাইজটা। তো সব কিছু মিলে মনে হলো যে আমি আজকে হয়তো বা কিছু কিনতে পারবো না, যেই পরিমাণ ওরা দাম বলছে। আমার প্রিন্সেসেরও অনেক কিছু পছন্দ হয়ে গেছে। তো বাচ্চা মানুষ বলে কথা, এখানে কিছু ছোট ছোট বাচ্চাদের খেলনাও ছিল, এগুলো দেখে তো সে আটকে গেছে। তো ওর বাবা হচ্ছে দামাদামি করছিল ওর জন্য, আর আমি বললাম ঠিক আছে তোমরা মানে বাবা মেয়ে কিনতে থাকো, আর আমি আমার পছন্দের জিনিসগুলো দেখি। তো ছোট্ট একটা ফ্লাওয়ার বাস আমার দরকার ছিল, সেটা হচ্ছে পেয়েছি একদমই ছোট সাইজের। তো মানে আমার হাজব্যান্ড বলতেছিল তুমি এটা দিয়ে কী করবা, তো আমি বললাম এটা আমার দরকার আছে তুমি বুঝবা না। দেন এখানে কিছু মানে শেখা ছিল, এগুলো দেখতে ভালোই লাগে। বাই দা ওয়ে এর থেকে সুন্দর করে আমি নিজেই বানাতে পারি, কারণ আমার পাট নেই। এই জন্য দেখা যায় পাট থাকলে না নিজেই বানাতে পারতাম, এত দাম দিয়ে এগুলো কেনার প্রশ্নই আসে না। ছোটোবেলা বহুত বানিয়েছি, আর আমি শেখা খুব সুন্দর করে বানাতে পারি। তো এবার ভেবেছি গ্রামে গেলে পাট নিয়ে আসবো। তারপরে হচ্ছে ঢাকা আসলে পাট কোথায় পাবো জানি না, তার জন্য ভাবছি গ্রাম থেকে নিয়ে আসবো, এনে নিজে নিজে কয়েকটা সিকা বানিয়ে নিব, মানে শপিস হিসাবে রাখার জন্য। অনেক কিছু দেখা কেনাকাটা করে হচ্ছে বাসায় চলে এসেছি। আর এখন একটু চা না খেলে একদমই ঠিক থাকতে পারবো না, প্রচণ্ড রকমের মাথা ব্যথা করছিল। দেন চুলা চার পানি বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড অবশ্য চা খেতে চেয়েছিল, এসে অনেকটা সময় রেস্ট নিয়েছি। তো বেচারা চা না খেয়েই আবার হচ্ছে বাইরে চলে গেছে। তো আমি ওর জন্য চায়ের পানি দিলাম, চায়ের পানিটা শুকিয়ে গেছে অলরেডি। তো বলতেছে আমি এখনই বেরোবো, তুমি একা খাও। আর এখানেই তো অনেকগুলো প্যাকেট দুধ ছিল, তো আমি বলেছিলাম কয়েকটা প্যাকেট নিয়ে আসতে। বেসিক্যালি যেহেতু আগের মতো চাটা খাওয়া হচ্ছে না, সামনে রোজার মাস চলে আসছে, তো আমি বললাম বড় একটা দুধের প্যাকেট না এনে তুমি কয়েকটা গুঁড়া দুধের প্যাকেট নিয়ে এসো আমার জন্য ছোটো ছোটো। তো সে একসাথে অনেকগুলো প্যাকেট নিয়ে আসে, তো ওইগুলো হচ্ছে আমি একটু রিফিল করে নিয়েছিলাম বের করে। ম্যাক্সিমাম সময় হয় কি আমার বড় প্যাকেট আনলে না অনেকগুলো লাস্টে নষ্ট হয়ে যায়, কারণ অনেক দিন থাকলে কিন্তু কেমন একটা মানে গুড়ি গুড়ি টাইপের হয়ে যায়। তো এটার জন্য আমি ওকে সবসময় বলি যে আমার জন্য অল্প করে নিয়ে আসবা, তাই তো লাস্ট কয়েকবার ধরে সেই 10 টাকা দামের প্যাকেটগুলোই নিয়ে আসে আমার জন্য। বাসায় আসার পর ভীষণ ক্লান্ত লাগছে, মাথাটাও কেন যেন ভার হয়ে আছে, অনেক হেঁটেছি। কারণ দেখা যায় মানে বইমেলার আশেপাশের রোডগুলো যেহেতু বন্ধ থাকে, অনেকটা দূর থেকে এসে রিক্সা নিতে হয়, এই পাশে দোয়েল চত্বরের মোড় থেকে নিতে হয়, ওই পাশে টিএসসির কোণা থেকে নিতে হয়। আর বাকি জায়গাগুলোতে কিন্তু মানে একদমই কি বলবো গাড়ি চলাচল বন্ধ থাকে বইমেলার এই টাইমটাতে। তো দেখা যায় মেলা থেকে বের হয়ে অনেকটা সময় হাঁটতে হয়, আবার মেলার মধ্যেও হাঁটতে হয়, সব কিছু মিলে না পাটা খুব ব্যথা করছে। এই তো এখন হচ্ছে চা খাবো, আমি ভয়েস ওভার করছি তাতেও কিন্তু আমার ক্লান্ত বোধ হচ্ছে। তোমরা আমার নিঃশ্বাসের শব্দ শুনে হয়তো বা বুঝতে পারছো। যাই হোক চা বানিয়ে নিচ্ছি। রাতের বেলা দেখা যায় অন্যান্য মানে কি বলবো রাতের বেলা হয়তো বা খাওয়া দাওয়া হবে না, বাইরেও তেমন কিছুই খাওয়া হয়নি, আইসক্রিম ছাড়া কিছুই খাইনি, চলে এসেছি কারণ বৃষ্টি হচ্ছিল। তোমরা অনেকেই জানো ঢাকায় কিন্তু বৃষ্টি হয়েছে হালকা পাতলা। তো আমরা রিক্সা নিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি, যে বাসায় যেহেতু খাবার আছে খেতে গেলেই লেট হয়ে যাবে। অবশ্য আমার কয়েকটা ফুল গাছ কেনার ইচ্ছা ছিল, কিন্তু তারও কি বলবো মানে উপায় হয়নি, ভিজে গিয়েছি রিক্সা আসতে আসতে। আমরা বাসায় ঢুকেছি আর বৃষ্টিটাও কমে গেছে। তো যাই হোক নিজের জন্যই চা বানাচ্ছি, যেহেতু হাজব্যান্ড বাইরে গেছে। ও আমাদের বাসায় দিয়ে দেন কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে তারপরে বের হয়েছে, তখন আর বৃষ্টি ছিল না। আর এদিকে প্রিন্সেস তো পাগল করে দিচ্ছে, মানে তাকে অনেকগুলো খেলা কিনে দেয়নি, তার বার্থডেতে তার বাবা বলেছিল তাকে 2টা গিফট দিবে, কেন একটা গিফট দিল। তো আমি বললাম যে বাবা তুমি একটু চুপ থাকো, আমি একটু চা খেয়ে নেই, আমার না ভালো লাগছে না, খুব খারাপ লাগছে। তো এই তো নিজের জন্য চা বানিয়ে নিয়েছি, যদিও এখন চাটা খাওয়া একদমই কমিয়ে দিয়েছি, সারাদিন একবার খাই, যেহেতু সামনে রোজার মাস আসছে চা কিন্তু সারাদিন আর খাওয়াই হবে না রোজা রাখলে। তো হঠাৎ করে তো আর কমাতে পারবো না, তাই এই তো এখনই কমিয়ে দিলাম। সরাসরি চলে এসেছি আমি বেডরুমে,
কারণ আমি হচ্ছেই তো ভিডিও দেখছিলাম আর চা খাচ্ছিলাম। ইদানিং না কেন যেন ভালোই লাগে না, মানে কি বলবো, টিভি ছেড়ে রেখেও মোবাইল টিপতে মন চায়। যাই হোক, আমার এই ভালো না লাগা শুনতে শুনতে আমার আপুদেরও কিন্তু তারপরে আর ভালোই লাগবে না আমার ভিডিও দেখতে, তাই আর তোমাদের প্রেশানি করছি না। আমার প্রিন্সেসের জন্য ছোটোখাটো কয়েকটা বই কিনেছি, সেগুলো তোমাদের একটু শেয়ার করি। এই যে ভিনদেশের রূপকথা, এই বইটা হচ্ছে মিস্টেক ভাবে কেনা হয়েছে, কারণ আমি চেয়েছিলাম বাচ্চাদের কিছু গল্পের বই কেনার জন্য, কিন্তু আনফর্চুনেটলি আমি এই বইটা নিয়ে নিয়েছিলাম। আমি ভিতরটা একদমই খেয়াল করিনি, মানে আমি ভিতরে যেই মানে পেজগুলো দেখেছিলাম অ্যাকচুয়ালি এটা ওই বই ছিল না। বাসায় এনে বুঝতে পারলাম যে হয়তো বা ওরা দেয়াতে মিস্টেক করেছে, নাকি এই বইটা আমি হাত দিয়ে ধরেছিলাম তখন হয়তো ওরা ভেবেছে আমি এটাই নিব, এটার বিলটাই করেছে আর এটাই নিয়ে আসা হয়েছে। আর আমার বেবি তো অনেক দুষ্টামি করছিল বই কেনার সময়, তো বারবার বেবির দিকে ফোকাস করতে যেয়ে আমি আর খেয়ালই করিনি। তো এটা যাই হোক আমার নিজের মিস্টেকই বলবো আমি, কারণ আমি ভালো করে হয়তো বা ওদের বোঝাতে পারিনি যে এটা নিতে চাচ্ছি না, কারণ একসাথে হাতে দুটো বই ছিল তো, তার জন্য ওরা এটাই পে করে দিয়েছে আর আমার হাজব্যান্ড ভেবেছে আমি এটাই নিতে চাচ্ছি। তো এই গল্পের বইটা হচ্ছে বেসিক্যালি একটু বড় বাচ্চাদের জন্য ঠিক আছে, মানে আর বাকিগুলা আমার মেয়ের জন্য ঠিকই আছে। তো ভাবলাম ঠিক আছে নিয়ে যখন আসছি থাকুক, এটা সমস্যা নেই। তবে ও যখন মানে কি বলবো, এখনও তো অনেক ছোট, মাত্র পড়াশোনা স্টার্ট করবে, এখনও কিন্তু ওকে আমি ওইভাবে পড়তে বসাই না। মুখে মুখে যতটা শিখেছে, এই তো এই গল্পের বইটা দেখো মোটামুটি একটু মনে হয় বড় সাইজের বাচ্চাদের জন্য, কারণ ও তো এখনও অনেক ছোট, ও এই গল্পের মানেগুলো বুঝবে না, সেটা আমি গল্পগুলো দেখেই বুঝেছি। আর বাসায় এনে দেখার পরে না মনটাই খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, ব্যাপার না, একটা বইয়ের বিষয় তো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।